ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের আগেও যদিও কিছু ঘটনা ঘটেছে যেটা তাকে মোটিভেট করেছে ইসলামের ব্যাপারে জানতে বা আগ্রহী করতে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্বভাব ধর্মের কারণেই সেটাকে ইগনোর করার চেষ্টা করেছেন। সেই হিন্টসগুলোকে তিনি তখন গ্রহণ করেন নাই, কিন্তু তার মনের মধ্যে কিছুটা চেঞ্জ এসেছে। সেটা আমরা দেখতে পারি যে তার জীবনের পরবর্তী ঘটনা থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কাবাতে গেলেন এবং সেখানে তিনি শুনতে পেলেন যে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলছে এবং তারা সবাই যে মুহাম্মদ যে নতুন ধর্মের কথা বলছে, কিভাবে সেটা স্প্রেড হচ্ছে, সেটা কিভাবে তাদের বংশ অথবা তাদের যেই সভা লাইক চিরাচরিত যে নিয়ম সেটার এগেনস্টে যাচ্ছে, সেটা কিভাবে মুহাম্মদের ধর্ম তাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে, এগুলো নিয়ে তারা কথা বলছিল। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তিনি অনেক স্ট্রং কনফিডেন্ট একজন মানুষ ছিলেন, তিনি চিন্তা করলেন যে তিনি নিজেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিল করবেন, তাকে এই কাজগুলো থেকে বিরত করবেন এবং সেজন্য তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। এবং সেই সময় তার যে ইমোশন কাজ করছিল যে তিনি যেখানেই পান মুহাম্মদকে সেখানেই মুহাম্মদকে তিনি হত্যা করবেন, যেন এই কাজগুলো আর স্প্রেড হতে না পারে। অর্থাৎ তার মনে একটাই ইচ্ছা ছিল যে যে কোনোভাবে হোক এই যে নতুন ধর্মের প্রচার হচ্ছে সেটাকে বন্ধ করে দিতে হবে এবং তার ওয়ে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এবং যে কারণে তিনি কি করলেন যে একটা তলোয়ার নিয়ে, তিনি অনেক ভালো যোদ্ধা ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন, তিনি একটা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন যে যেখানেই তিনি পাবেন তিনি তার যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে তিনি সফল করবেন। এবং তার এই চলার পথে তিনি হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল নোয়াইম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে। তিনি অলরেডি ইসলাম কবুল করেছেন এবং যদিও তখন যারা ইসলাম কবুল করতো সেটা তারা প্রকাশ্যে ঘোষণা করতো না, তারা সেটা গোপন রাখতো। কারণ হচ্ছে যাদেরই ইসলাম গ্রহণের কথা ঘোষণা হতো তাদের উপরেই হচ্ছে নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে যেত। সো তিনি যখন দেখতে পেলেন যে নোয়াইম রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে খোলা তলোয়ার হাতে তিনি ছুটে চলছেন, তার মধ্যে যে অ্যাগ্রেসিভ ভাব তিনি দেখতে পেলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সে কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে এভাবে ছুটে চলছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি মুহাম্মদকে হত্যা করার জন্য বের হয়েছেন, যেখানেই পান তিনি আজকে এটা শেষ করবেন, এরকম একটা অ্যাটিটিউড তার মধ্যে। নোয়াইম রাদিয়াল্লাহু আনহু তার সেই চেহারা এবং তার মধ্যে যে ধরনের ডিটারমিনেশন সেটা দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য কি করা যায় সেটা তিনি চিন্তা করতে লাগলেন। এবং তখনই তাৎক্ষণিকভাবে তার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ভাবনাকে অন্যদিকে সরিয়ে দেওয়া এবং যার মাধ্যমে তিনি কিছুটা সময় পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করার জন্য। তখন তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে যদি বনু আব্দ মানাফ ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফ্রিলি তিনি জিজ্ঞাসা করলেন যে তিনি যদি আর মুহাম্মদকে হত্যা করে তাহলে কি বনু আব্দ মানাফ তাকে ফ্রিলি হাঁটার সুযোগ করে দিবে। এভাবে তিনি হচ্ছে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে থাকলেন, বিভিন্ন কথা দিয়ে তাকে তার চিন্তা অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি আগে নিজের ঘর সামলাও, তোমার নিজের ঘর সামলানোর আগে তুমি আরেকজনকে নিয়ে কেন চিন্তা ভাবনা করছো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুব অবাক হয়ে গেলেন যে তুমি কি বলতে চাচ্ছ। তখন তিনি বললেন যে তুমি ফার্স্ট ডিল করো হচ্ছে তোমার বোন এবং বোন জামাইকে নিয়ে, কারণ তারা হচ্ছে ইসলাম কবুল করেছে। তো এভাবে নোয়াইম রাদিয়াল্লাহু আনহুর কথা বলার উদ্দেশ্য একটাই ছিল যে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ভাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং কিছুটা সময় পাওয়ার জন্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করতে পারেন এবং তিনি কোনো নিরাপদ অবস্থানে চলে যেতে পারেন বা তার প্রোটেকশনের ব্যবস্থা তিনি করতে পারেন। তো এই অবস্থাতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন যে তার নিজের ঘরে ইসলাম কবুল করেছে এবং আমরা যেটা দেখেছি যে তার বংশই হচ্ছে সবসময়ই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বিপরীতে কাজ করেছে এবং তার নিজের আপন বোন জামাই ইসলাম কবুল করে ফেলেছে, এটা তার জন্য খুবই শকিং একটা নিউজ ছিল। তিনি তাৎক্ষণিকভাবে তার বোনের বাসায় চলে গেলেন এবং যখন তিনি বোনের ঘরের দরজার কাছাকাছি পৌঁছলেন তখন তিনি কিছু আওয়াজ শুনতে পেলেন যেখানে হচ্ছে কোরআন পড়ছিল, অর্থাৎ তিনি তো আগেও কিছুটা ইন্ট্রোডিউস হয়েছেন কোরআনের সাথে, তিনি সেটা রিসাইটেশন শুনতে পাচ্ছিলেন। এবং সেখানে সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন
তার বোন এবং তার বোন জামাই, এবং সেখানে থার্ড পার্সন যিনি ছিলেন সেটা তিনি হচ্ছেন খাব্বাব ইবনে আল আরাত। তো এখানে আমরা দেখি যে এই তিনজন মিলে তখন তারা আসলে কোরআন পড়ছিলেন। এবং এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমা এবং তার বোনের জামাই সাইদ ইবনে জায়েদ দুজনেই ছিলেন হচ্ছে নিউ কনভার্ট, তারা নতুন মুসলিম হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নিয়ম ছিল সেটা হচ্ছে যে যে ইসলাম কবুল করুক তাকে মেন্টর করার জন্য তিনি একজনকে নির্ধারিত করে দিতেন। যেমন যখনই যে ইসলাম কবুল করেছে তাকে ইসলাম শিখানোর, ইসলামের কথাগুলো যখন ওহীগুলো আসছে সেগুলো আবার তাদেরকে বুঝিয়ে দেওয়া, সেটার জন্য তিনি একজনকে দায়িত্ব দিতেন টিচার হিসাবে, এবং তাদের টিচার ছিলেন খাব্বাব ইবনে আল আরাত। এবং এটা ছিল হচ্ছে পার্সন টু পার্সন, 1-to-1 যে টিচিং সেটার একটা অপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছিল। আরেকটা ট্রেনিং অপশন, তারবিয়া অপশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যারা হচ্ছে তখন কনভার্টেড ছিলেন তাদের সবাইকে নিয়ে একটা জায়গায় একত্রিত হতেন, সেটা হচ্ছে বাইতুল আরকাম, যেটা আমরা জানি যে ইসলামের প্রথম গৃহ, যেখানে হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া হতো এবং সবাইকে নিয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামের কথা বলতেন। তো এখানে আমরা দেখি যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের কথা বা কোরআনের কথা তিনি সেখানে শোনাচ্ছিলেন। এবং যখনই ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ পাওয়া গেল, তখনই বা ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন সেটা টের পেল, তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি লুকিয়ে গেলেন। তো এখানে আমরা দেখি যে মানে কি পরিমাণ হুমকির মুখে এক একজন মানুষ ছিল যারা হচ্ছে ইসলাম কবুল করতো, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয়ে তখনই তিনি আত্মগোপন করলেন যাতে হচ্ছে তার চোখে তিনি পড়ে না যান। তখনও কোরআনের কথাগুলো বা কোরআনের যে লেখাগুলো সেগুলো সামনে ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে তখন তিনি তার বোন এবং বোন জামাইকে জিজ্ঞাসা করতে লাগলেন যে তারা কি করছিল, কি পড়ছিল, তাদের সাথে আরেকজন কে ছিল, কার কণ্ঠ তিনি শুনতে পেয়েছেন, তারা কি ইসলাম কবুল করেছে কিনা, এই ব্যাপারে তিনি স্বীকারোক্তি নিতে চাইলেন। তো এই যে কনভারসেশন চলছিল এর মধ্যেই তিনি হচ্ছেন তার বোন জামাইকে, বোনের হাজব্যান্ডকে তিনি অ্যাটাক করেন, এবং যে কারণে হচ্ছে তিনি ইনজুর্ড হন, আহত হন। এবং তার স্ত্রী হিসেবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করেন, এবং তার উপরেও তিনিও আঘাতপ্রাপ্ত হন এবং তার গা রক্তাক্ত হয়ে পড়ে। তো ঠিক এরকম একটা অবস্থাতে যে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ হট টেম্পার ছিলেন, তখন কি পরিমাণ রাগান্বিত ছিলেন, এবং সেই ক্ষোভটা তখন তিনি মারামারির পর্যায়ে চলে গেল। ইভেন তিনি তার নিজের বোনকে পর্যন্ত রক্তাক্ত করে ফেললেন। এবং যখন তিনি তার বোন রক্তাক্ত হলো, তার গায়ে রক্ত দেখে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যেন তার সেন্সে ফিরে আসলেন, এবং তিনি তখন একটু নিজেকে সংযত করলেন, এবং তারপরে তাদেরকে আবার জিজ্ঞাসা করতে লাগলেন যে তারা কি করছিল। ঠিক সেই পরিস্থিতিতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমরা জানি যে যারা আর্লি লাইফে ইসলাম বা আর্লি স্টেজে ইসলাম কবুল করেছে তাদের ঈমান আসলে কত মজবুত ছিল, যে সেরকম রক্তাক্ত অবস্থাতেই তিনি ঘোষণা করলেন যে তিনি ইসলাম কবুল করেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন যে এই জন্য তুমি যদি আমাদেরকে মারতে চাও, হত্যা করতে চাও, তাহলে আমাদের দুজনকেই হত্যা করো। এত স্ট্রং ছিল, যদিও তারা মাত্র কনভার্টেড হয়েছে, কিন্তু তারপরেও তাদের ঈমান ছিল এত শক্তিশালী যে নিজের ভাই বা নিজের ক্ষতি বা নিজেকে তাকে যে ফিজিক্যালি হিট করা হলো সেটাও তাদেরকে দমাতে পারে নাই। এবং তার এই স্ট্রং ভয়েস শুনে, বোনের গায়ের এই রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হয়ে আসলেন, এবং তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা যা পড়ছিলে সেটা কোথায়। এবং যেহেতু সেই কোরআনের কথাগুলো সামনে লেখা ছিল, তিনি সেগুলো দেখতে চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার থেকে সেগুলো নিয়ে গেলেন এবং বললেন যে তুমি এগুলো স্পর্শ করতে পারবে না, কারণ তুমি হচ্ছে অপবিত্র। এবং এখানে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে অ্যাসিওর করলেন যে আমি এগুলোকে নষ্ট করব না, এগুলোর কোনো ক্ষতি করব না, কিন্তু আমাকে পড়তে দাও। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেহেতু এগুলো খুবই পবিত্র কালাম এবং অপবিত্র অবস্থায় এটা পড়া যায় না, সো তুমি অপবিত্র অবস্থায় এটা পড়তে পারবে না। এবং তখন তিনি তাকে রিডিরেক্ট করলেন যে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। তিনি তাকে অজু করা শিখালেন, এবং তখন যেই ধরনের শিক্ষাই ছিল অজুর ব্যাপারে সেই তাকে ক্লিন আপ হতে বললেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা মতো অজু করে এসে
তারপরে সেই পাতাগুলো বা সেই কাগজগুলো তিনি যেখানে লেখা ছিল সেগুলো তিনি পড়া শুরু করলেন এবং সেই আয়াত বা সেই কথাগুলো কি ছিল সেগুলো ছিল সূরা তাহা। সূরা তাহার সে আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে যেন একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাগুলো পড়তে লাগলেন, সূরার কথাগুলো পড়তে লাগলেন, তখন তার মনের জগতে যেন একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয় এবং তিনি এই কাগজগুলোকে একপাশে রেখে দিলেন এবং রেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং সাইদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি ইসলাম কবুল করবেন। ঠিক এই সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি এতক্ষণ ধরে লুকিয়েছিলেন, তিনি বের হয়ে আসলেন তার লুকানো জায়গা থেকে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি কংগ্রেচুলেট করলেন এবং তিনি তাকে জানালেন যে ঠিক আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করেছিলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলামের পথে যে কোনো একজনকে নিয়ে আসেন, হয় আবু জাহেল অথবা ওমর বিন খাত্তাব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ তাকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পথে নিয়ে আসে। তো সুবহানাল্লাহ, এখানেও আমরা দেখি যে আবু জাহেল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনের কোয়ালিটির কথা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে দুজনেই হচ্ছেন খুব স্ট্রং পজিটিভ কোয়ালিটির অধিকারী ছিল এবং তাদের মধ্যে নেতৃত্বের যে গুণাবলী ছিল সেগুলো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তাদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে যেন ইসলামকে শক্তিশালী করা হয়। এবং এখানে আমরা দেখি যে এখানে পজিটিভিটি বেশি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে এবং সে কারণেই দেখা যাচ্ছে যে তিনি ইসলামের পথে চলে এসেছেন আল্লাহর ইচ্ছায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দোয়া, আগের রাতে তিনি এই দোয়া করেছেন এবং খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেটা স্বীকৃতি দিচ্ছেন এখানে। এবং সাথে সাথে পরদিনই যে ইসলামের চিরশত্রু ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রতিনিয়ত এগেনস্টে কাজ করেছেন, তার মনের জগতে কি ধরনের পরিবর্তন হয়েছে এবং তিনি ইসলামের পথে চলে এসেছেন। তো এখানে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন তাদেরকে বললেন যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে যাওয়ার জন্য, তিনি তার কাছে ইসলাম কবুল করবেন। এবং তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাকে দারুল আরকামে নিয়ে গেলেন। আমরা আগেই জেনেছি দারুল আরকাম হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদেরকে তারবিয়া দিতেন, সেখানে তারা একত্রিত হতেন, সেখানেই তারা ইসলাম সম্পর্কে জানতেন। সো লাইক এজ এ গ্রুপ যে তারবিয়ার ব্যবস্থা ছিল সেটা ছিল দারুল আরকামে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যাওয়ার পরে তাকে বলা হলো যে তিনি এখন দারুল আরকামে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যেয়ে যখন দরজায় নক করলেন তখন সেখানে বেশ কয়েকজন সাহাবা উপস্থিত ছিলেন এবং তারা দেখলো যে ওমর এসেছে সেখানে এবং তারা খুব অবাক হয়ে গেল যে ওমর এখানে কেন এসেছে এবং তারা একটু ভীত হয়ে পড়লো। তার কারণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর অ্যাটিটিউড তারা জানতো এবং তখন দেখতে পেল যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা খোলা তরবারি নিয়ে সে দরজায় এসে হাজির হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি মাত্র কয়েকদিন আগে ইসলাম কবুল করেছিলেন, তিনি কত সাহসী ছিলেন সেটার প্রমাণ আমরা এখানে দেখতে পাই যে তিনি বললেন যে তাকে আসতে দাও, যদি সে কোনো ভালো কিছু নিয়ে আসে তাহলে হচ্ছে সে ভালোটাই তার টেক কেয়ার করবে, আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু তার নিজের তলোয়ার দিয়ে তাকে হত্যা করবেন। তো এখানে আমরা দেখি যে হামজা রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকেই কিভাবে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাপোর্টে এগিয়ে এসেছিলেন এবং তার স্ট্রং ভূমিকা তিনি সেখানে রেখেছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে প্রবেশ করলেন তিনি বললেন যে তিনি ইসলাম কবুল করতে চান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উচ্চ স্বরে তাকবীর পড়ে উঠলেন, আল্লাহু আকবার বলে উঠলেন। তিনি এত খুশি হলেন এবং সাথে সাথে সাহাবারাও হচ্ছে তার সাথে তাকবীরে জয়েন করলো। তো সুবহানাল্লাহ, এমনিভাবেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলামের পথে দাখিল হলো এবং ইসলামের পথে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর দাখিল হওয়ার মাধ্যমে ইসলামের যেন এক নতুন যুগের সূচনা হলো।